এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, অগ্নি নির্বাপনের সর্বশেষ তথ্য জানতে চাই আপনার কাছে, কি অবস্থা এই মুহূর্তে সুন্দরবনে? তন্নি, সর্বশেষ সংবাদ বলতে আমরা যেটা খবর পেয়েছি যে সিসিএফ ইতিমধ্যে ঢাকা থেকে আসলে সুন্দরবনের যেই অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে তিনি পরিদর্শন করবেন। পরিদর্শন করে রাত 10টায় উনি খুলনায় ফিরে আমাদের সাথে একটা প্রেস ব্রিফিং এর কথা রয়েছে বলে খুলনার ডিএফও সূত্র আমাদেরকে জানিয়েছে। আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আসলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ায় যে অংশে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটা কিন্তু আসলে জানাজানি হয়েছে শনিবার বিকেলের পর থেকে যে সুন্দরবনের এই অংশটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আসলে ওই যখন জানাজানি হয়েছে তখন কিন্তু আসলে অগ্নি নেভানোর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। রবিবার সকাল থেকে কিন্তু ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, কোস্টগার্ড, নৌবাহিনী এবং এয়ারফোর্সের একটি ইউনিট হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু সুন্দরবনের এই আমরবনের এই অংশে অগ্নিকাণ্ড নেভানোর চেষ্টা করছে এবং এতে সহযোগিতা করছে স্থানীয় মানুষজন। তবে যে খবরটি আমরা পেয়েছি সেখানে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে অগ্নি নেভানোর ক্ষেত্রে। সেটা হচ্ছে যে পানির যে সোর্স বা যেটা বা পানির প্রয়োজন সেটা কিন্তু আসলে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর থেকে অনেক দূরে। আরেকটি বিষয় হচ্ছে যে সুন্দরবনের যে অংশে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেখানে কিন্তু মাটিতে আসলে প্রায় 1 ফুটের ভিতর কাঁচা পাতা রয়ে গেছে, যার কারণে আসলে আগুন কিন্তু বেড়ে যাচ্ছে। তারপরও ফায়ার সার্ভিসের সূত্র আমাদেরকে যেটি জানিয়েছে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তারা এখনো নিশ্চিত না, তবে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে কিভাবে অগ্নি নিয়ন্ত্রণ করা যায়। আজ সন্ধ্যায় কিন্তু ফায়ার সার্ভিস তারা তাদের অগ্নি নেভানোর কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে। আগামীকাল সকাল থেকে তারা পুনরায় অগ্নিকাণ্ড নেভানোর কাজ শুরু করবে। আর আমরা অপেক্ষায় আছি ডিএফও অফিসে সিসিএফ, সিএফএ এবং ডিএফও আমাদেরকে রাত 10টায় একটু প্রেস ব্রিফিং এর মাধ্যমে সুন্দরবনের অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাবে। তন্নি, খুলনা থেকে সুন্দরবনের অগ্নিকাণ্ডের বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে সুন্দরবনের অগ্নি নির্বাপনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি।